বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বিফ তেহরি রান্না করব। রান্না করার সেই মাংস এবং মশলা উপকরণ দিয়ে আমি মিশ্রণ করব, সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দিয়েছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এবং তেহরি মশলা। এবং এখন দেব তেহেরি রান্না করব হচ্ছে লেবুর রস। রান্না করার বিশেষ 2টা লেবুর রস চিপে দিচ্ছি, সঙ্গে যুক্ত করতেছি। প্রথমে দিয়েছি মাংস, তারপর তেহেরি রান্না করার জন্য মশলা দিয়েছি। মশলা দেওয়ার পরে আমি একটু এখন লেবু রস যুক্ত করতেছি। লেবুর রস দেওয়ার পরে এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিলাম। এবার আমি দিব শুকনো মরিচের গুঁড়া। এবার হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং এর সাথে এবার যোগ করতেছি টক দই। টক দই দিলাম। 1 কেজি মাংসের সঙ্গে টক দই দিয়েছি আমি 250 গ্রাম। এবার দেব হচ্ছে আদা বাটা ও রসুন বাটা সংমিশ্রণ করে একসাথে করে দেওয়া হচ্ছে পরিমাণ মতো 4 চামচ। কুচি করা পেঁয়াজ এবং সয়াবিনের তেল দিলাম। আজকের এই বিফ তেহেরি রান্নার মশলার উপকরণ দেওয়া হয়ে গেছে আমার, এবং আমি হচ্ছে মশলাটা সুন্দর করে মাখায়ে নিলাম। মাখায় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা চুলায় দেওয়া হচ্ছে, চুলায় জাল দেওয়া হচ্ছে। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে, মানে অসাধারণ লাগছে। আমার এই রান্না যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, আমার নিজস্ব রেসিপিতে রান্না তৈরি করেছি, বিফ তেহেরি রান্না করতেছি। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন এবং হালকা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম যাতে তেহরিটা একটু সুন্দর লাগে খেতে। আমি বেশি ঝাল দিই নাই, মিডিয়াম আকারে ঝাল দিয়েছি যাতে হচ্ছে স্পাইসিটা মিডিয়াম লাগে। বেশি পরিমাণ ঝাল দিই না, মিডিয়াম ঝাল দিয়েছি। সাথে কাঁচামরিচ দিয়েছি যাতে স্পাইসিটা মানে বেশিও হয় না, যেন কমও না হয়। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন আমি মাংস রান্না আমার চলতেছে প্রায় শেষের দিকে। মাংসটা তেহেরিতে কিন্তু অবশ্যই ভুল করেও কেউ মাংসের ভিতরে পানি দিবেন না। এখন আমি পোলাওয়ের রান্না চড়াই দিয়েছি। পোলাও চাউল দিয়েছি হচ্ছে 3 পোয়া চাউল দিয়েছি। 3 পোয়া চাউলের সাথে হচ্ছে চাউলটাকে আগে ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়েছি চাউলের সাথে রান্না করার জন্য তেলতে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে আমার রান্না হয়ে গিয়েছে। অবশ্যই আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাসায় নিজেও ট্রাই করে দেখবেন। রান্নাটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং নির্ভেজাল মুক্ত খাবার। আশা করি আমার এই রান্নাটা হোটেলের থেকেও অত্যন্ত সুস্বাদু লাগবে।